আসসালামু আলাইকুম। কী অবস্থা সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে ভিন্ন ধরনের এক নুডলস রান্নার রেসিপি শেয়ার করব। তো চলুন দেখা যাক আমি কিভাবে এটা তৈরি করেছি। প্রথমেই হচ্ছে আমি একটা কড়াইয়ে 1 প্যাকেট নুডলস দিয়ে দিয়েছি। এই 1 প্যাকেট নুডলস দিয়ে আপনারা প্রায় 3 জনের মতো খেতে পারবেন। এটা এতটাই স্বাদের হয়। তারপরে আমি এটা বলক চলে এসেছে, সিদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি। তো এটা যখন পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে তখন এটা আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ছেঁকে নিব। সবার কাছে একটাই অনুরোধ, এই ভিডিওটি স্কিপ না করে ফুল দেখার চেষ্টা করবেন। আর যারা আমার চ্যানেলেতে সম্পূর্ণ নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে অল প্রেস করে দেবেন যাতে ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে আপনাদের কাছে। আর যারা অলরেডি করে পাশে আছেন আমাকে সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। লাইক দিতে একেবারেই ভুলবেন না, অবশ্যই লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি। তো দেখতে দেখতে আমার নুডলসটা সেদ্ধ হয়ে গিয়েছে। এরপরে এটা আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। আর এখানে আমি 5 ধরনের উপকরণ নিয়েছি। এটা হচ্ছে ফ্রোজেন করা মটরশুঁটি, কিউব করে রাখা, আগে থেকেই সিদ্ধ করে রাখা আলু কুচি, তারপর পেঁয়াজ কুচি, কাঁচা ঝাল কুচি, টমেটো কুচি, এগুলো দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে দিব। যেহেতু উপকরণগুলো বেশি, তেলের পরিমাণটা সামান্য থেকে একটু বেশি লাগবে। মানে আপনি যতটা দেন সবসময় নুডলসে তার থেকে একটু বেশি লাগবে। তো এগুলোকে আমি একেবারে ব্রাউন কালার করে ভেজে নিব। তো তেলটা আমার মনে হচ্ছিল কম হয়েছে, যার কারণে আমি একটু তেল দিয়ে দিয়েছি। এরপর এগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নিব। তো ভালো করে ভাজা হয়ে গেলে তারপর হচ্ছে যে নুডলসটা দিয়ে দেব। তবে এটা সাবধানে করতে হবে, কারণ যে মটরশুঁটিগুলো হচ্ছে মানে ফেটে চোখে নাক মুখে লেগে যেতে পারে। তো এই কারণে এটা একটু দূরে বসে সাবধানে করতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যাতে করে মানে এটা পুড়ে না যায় বা তলানিতে লেগে না যায়। আর হচ্ছে যে মটরশুঁটিটা ফ্রোজেন করা ছিল আমাদের বাসায়, প্রতি বছরই 2-3 কেজির মতো মটরশুঁটি ফ্রোজেন করা থাকে, কারণ মটরশুঁটি ছাড়া আমার একেবারে চলেই না। পোলাও রান্না বলেন, বিরিয়ানি রান্না বলেন, সব কিছুতে আমার মটরশুঁটি চাই। আর নুডলস দিয়ে মটরশুঁটি খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তো এটা সম্পূর্ণ ছেড়ে গিয়েছে। এরপর হচ্ছে যে এটাকে আমি ভালো করে ভেজে নিব। যেহেতু 5 রকমের উপকরণ আছে তো সেই কারণে এটা ভাজতে একটু সময় লাগছে। আর এগুলো ফ্রোজেন করা ছিল, এগুলো থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে, যার কারণে পানিটা টেনে তারপরে এটা তেলটা গরম হতে একটু সময় লাগে। যাই হোক, এটাকে ভেজে নেওয়ার পর তারপর হচ্ছে আমার নুডলস। তবে আমি আরও একটা উপকরণ এর সাথে অ্যাড করব, সিদ্ধ ডিম। সেটা হচ্ছে যে পরে আগে এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, নুডলসটা ভালো করে রান্না করে নিতে হবে। তারপর হচ্ছে বাকি উপকরণটা আমি এর সাথে অ্যাড করে দিব। আর এই নুডলসটা খেতে অন্যান্য নুডলসের থেকে অনেক বেশি মজাদার হয়। আর এটা হেলদি অনেক, কারণ মটরশুঁটি থাকে, তারপর হচ্ছে আলু থাকে, আর এক্সট্রা ডিমও থাকে। আমি একটা ডিম এর সাথে গুলিয়ে নিব, আর একটা ডিম হচ্ছে যেটা সিদ্ধ করে রেখেছি সেটাও দিয়ে দেব। তো এটা দেখতেই পাচ্ছেন কতটা কালারফুল হয়েছে। তো এটা প্রায় আমার হয়ে গিয়েছে। তো এর ভিতরে আমি এটা হচ্ছে একটা ডিম ভেঙে দিয়ে দেব। আর ডিম ভেঙে দেওয়ার পর এটাতে ভালো করে আমি মিক্স করে নিব, যাতে করে এটা এক জায়গায় দলা পেকে না থাকে। আমি ভালো করে সব মানে উপকরণের সাথে মিক্স করে নেব। দেখতেই পাচ্ছেন আমি সবগুলো উপকরণের সাথে মিক্স করে নিয়েছি। ডিমটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে এরপর নুডলসটা দিয়ে দিব। তো আমার ডিমটা প্রায় ভাজা শেষ। নিচটা ভালো করে যাতে লেগে না যায় তার জন্য ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ভেজে নিতে হবে। আমি কিন্তু এই পর্যায়ে কোনো রকম স্কিপ করিনি। আর চুলার আঁচটা আমি একটু মিডিয়াম হিটে রেখেছি। এরপরে আমি এর ভিতরে নুডলসটা দিয়ে দিব। নুডলসটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে রেখেছি পানি ঝরাতে, তো সেটা দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দেব নুডলসের মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এই যে নুডলসের মশলা আমি দিয়ে দিলাম।
তো নুডলসের মশলা দেওয়ার পরে ভালো করে এই মশলাটা নুডলসের সাথে মিক্স করে নিতে হবে। সব যেমন তেমন মশলাটা মিক্স করার সময় আমার কাছে কেমন জানি লাগে। তো যাই হোক, আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে চুলায় থাকা অবস্থায় মিডিয়াম হিটে রেখে চুলার আঁচটা, তারপর আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এটাও আমার প্রায় মিক্স করা হয়ে গিয়েছে। আমি যতটা পারছি মটরশুঁটি এবং আগে যে ডিমটা আমি দিয়েছিলাম সেই ডিমগুলো সব একসাথে ভালো করে মিক্স করে তারপর নিয়ে নিচ্ছি। এরপরে আমি এগুলো চুলাটা বন্ধ করে দিব আর একটা ফ্রিজে ঢেলে নেব। তো ফ্রিজে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আমি ডিম গ্রেট করে নিয়েছি। একটা ডিমের অর্ধেকটা পরিমাণ গ্রেট করে নিয়েছি। আর এখানে কিন্তু আমার যে রান্না করা নুডলসটা ছিল তার অর্ধেকটা নুডলস নিয়ে নিয়েছি, বাকি অর্ধেক কিন্তু কড়াইতে আছে। তো দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর, আর এটা দেখতে যতটা সুন্দর তার থেকে খেতে আরও বেশি মজাদার। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।